হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। নমস্কার, আদাব, সালাম জানিয়ে সবাইকে শুরু করছি নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে আপনাদের সবাইকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো চলুন আমার সাথে দেখতে থাকুন আমি কোথায় নিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম তো যাওয়ার সময় আটলের মা বাবাকেও সাথে নিয়ে গেলাম, আর ওনাদের সব কিছু যেতে যেতে বলবো। ওনারা যেতে চাচ্ছিলেন না, আমি নিয়ে গেলাম বলে বলে কয়ে, কারণ হচ্ছে সবসময় মন খারাপ করে বসে থাকে। তো দেখতে থাকুন, খুব সুন্দর একটা জায়গা আপনাদের দেখাবো আজকে। তো এই যে আমরা যাচ্ছি এখন সবাই রাস্তায়। ওখানে বাবা আগে গিয়ে অটো দাঁড়া করিয়েছে, ওই যে দেখা যাচ্ছে আমরা সবাই যাচ্ছি। এই যে আমি, দাদু, মা, দিদা, ভাই। এই যে সবাই যাচ্ছি। ওই যে মা, বাবা সামনে। অনেক রোদ, সেই রকম দেখা যায় গো। দেখাইছি হাই হাই, এটা কি খাড়া করাইছে। তো আমরা হুন্ডায় চলে এসেছি, তো তার জন্য আগে আগে এসে পড়েছি। দাদু দিদি এখনো আসেনি, এখনো আসতে কত সময় লাগে দেখি। এই যে মা, দাঁড়িয়ে আছি, কত সময় লাগবে আসতে সঠিক জানা নাই। রাখবো কেন? হুন্ডা জানতে আমি অটোতে যাই। খারাপ লাগলে হুন্ডা যা কিনে নে। গাড়িতে মোহরা নামিয়ে দিতে পারতেছে। চার্জ নেই নাকি? সাধারণ হুন্ডা সুন্দর জায়গা। দেখলে যেখানে একটা গাছ আছে।
লাগবো না এটা তো আছে তাও মনে করো বর্তমানের কথা কই আর্মিরা থাকে ওই মহিলাদের ভিতরে আর এটা পুলিশ মাঝে থাকলে যাও না পাল্টা বলে আর পুলিশের কয় টাকা দিছি কয় আমরা নিয়ে তো যাবো রাখছি মনে হাত ধরতো এই যে 200 নিল না অনেকে কত নিচ্ছে যাই না 150 টাকা তো এই যে আমরা চলে আসছি এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির অত্র এলাকা এখানে পুলিশ ক্যাম্প অনেক বড় বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে পুলিশ ক্যাম্প এখানে পুলিশরা ট্রেনিং করে ওই যে ওই পাশে তারপরে পুরো সাইড জুড়ে অনেকটা জুড়ে আর ভিতরে হচ্ছে রাজবাড়ি এই যে দাদাকে নিয়ে আসছি এত বেশি মন খারাপ করে বসে থাকে বেতে এই দেখবেন বেগে ওই যে আমার শ্বশুর শাশুড়ি এসে টিকিট কাটলো সবার জন্য চলো চলো দাদা ওই গেছে কিন্তু দাদু বর্দি সবাই যাইতেছে যাও 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 দাদুর হাত নিয়ে যাও দাদুরে না নেবা এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটা হয়েছে সবার জন্য 100 টাকা করে টিকিট অবশ্য এই যে টিকিট পাস হচ্ছে এইটা হচ্ছে এখানে হচ্ছে মেন গেট এই পুকুরটার নাম হইতাছে গিয়ে শাখা সাগর এই যে দেখো দেখছেন এটা মেন গেট এখানে ঢুকলাম আসছি তারপরে হচ্ছে এখান থেকে শুরু করে একদম ওই ভিতর পর্যন্ত চলুন সাথেই থাকুন দেখতে থাকুন আর মিস করবেন না অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন তো আমরা হলাম আসছিলাম আমি আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার হাজব্যান্ড
আসার সময় দেখলাম যে নানান দাদার বৌদিও মন খারাপ করে বসে থাকি সব সময়, তো বললাম যে চলো যাই। তখন দাদা একটা কথা বললো যে অটোল একবার বলছিল তোমাদের নিয়ে যাব, কিন্তু সেটার হয় না। এই কথা বলে মানে কান্না করে দিছি। তা আমি রেডি হওয়া অবস্থায় ওনাদের জন্য প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আবার নিয়ে আসছি, মানে বসে কান্না করে পাচ্ছিল, নিয়ে আসি। হ্যাঁ নিয়ে যা মানে ভিডিও করার হাগোটা দেওয়া হেরা দেখা পারবো, জায়গা নেই। হ্যাঁ ওই দিক যা আর এখান দিয়ে হচ্ছে রাজার বাড়িতে প্রবেশ, মেন রাস্তা আছে ওই পাশে, আমি দেখাবো না আবার, তবে এটাও সাইড দিয়ে ঢোকার রাস্তা। এই যে বাবা দাঁড়িয়ে আছে, দেখবে। এই যে তো আপনারা অবশ্যই বলবেন জায়গাটা কেমন, পুরো জায়গাটা আমি দেখাবো ঘুরিয়ে। আর হচ্ছে অবশ্যই সাথে থাকবেন। অনেকে আসছে এখানে হচ্ছে এক জায়গায় বস, তারপরে না সুন্দর করছি, সুন্দর করছি, রং রং করে দেওয়ার মতো পরিবেশ করছি। এই যে এটা আমার শ্বশুর, কখনোই কোথাও ঘুরতে যাই বলে আমি দেখি না। আমার বিয়ে হয়েছে তো সেটা আমি কোথাও যাইতে দেখি নাই, শুধু কাজ আর কাজ, কাজে ব্যস্ত। তো ভালো বললাম যে নিয়ে যাই, জোরাজোরি করে নিয়ে আসছি, খুব আসতে চাইছিল না। কোথাও যায় না, কখনোই কোথাও নিয়েও যাওয়া হয় না ওইরকম। আমরাই কোথাও যাই না, তাদের নিয়ে কোথায় যাব? তো ভাবলাম যে যাবো যখন তখন নিয়ে যাই। ওই যে ওটা হচ্ছে জাদুঘর। এটা তো প্রথম ব্যক্তিগত মালিকানা ছিল, মানে জমিদারের ছিল। তো ওই যে 71 যুদ্ধের সময় নাকি ওনারা ফেলে চলে গেছে রেখে, পরে হেফালতে গেছে গা, পরে সরকারে নিছে। দেশের সম্পদ রক্ষা করার লেগে পরে সরকার নিছে। এটা কলা গাছ না, এ তো বিদেশি। কেমন লাগছে দাদা? একটু ভালো লাগছে না মনটা? ভালো লাগবো, ভালো লাগবো না, এরকম লাগাইবে। হ্যাঁ ভালো লাগবে, কথা বলেছি। যাও, আর একটু খোলা পারবা, কত সুন্দর কথা হয়ে যাবো। এই যে আমার শ্বশুর শাশুড়ি এই বাড়ির পাশেই, কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না। দেখলেন তো আধা ঘন্টার মতো লাগলো, তারপরেও কখনো আসে না। এনারা সব সময় কাজে ব্যস্ত, মানে বাড়ির কাজকর্ম নেই ব্যস্ত, কোনো দিনই দিক সিদিক কখনো ঘুরে দেখেন যায় নাই। এত কাছে, তারপরেও আমার শ্বশুরও প্রথম আসলো, আমার শাশুড়িও, দাদা বৌদিও সম্ভবত প্রথমে আসলো। অটল নাকি একবার বলছিল নিয়ে যাব, কিন্তু তা তো আর হয়ে ওঠে নাই। এইটা হচ্ছে সম্ভবত জাদুঘর, মানে এখানকার যে ছিল ওনাদের। চলেন দেখি, লেখা আছে অবশ্যই। আমিও সঠিক ওনাদের এটা সব সম্পূর্ণ এটার সম্বন্ধে জানি না। ডিলেট কর দে, হ্যাঁ দাদারে কোনটা কোনটা করবি। এই যে হচ্ছে এটার ভিতরে হচ্ছে এটা কি যুদ্ধ পুলিশ ভূমিকা। হ্যাঁ আগে এই যে দেখুন, এইটা হচ্ছে জাদুঘরের মতো আর কি, স্মৃতি স্বয়ংসম্পূর্ণ। এই যে রাজাদের ব্যবহৃত জিনিস, এই যে জমিদারের ব্যবহৃত পাতিল, এই যে জমিদারের ব্যবহৃত পাতিল, তারপরে কলসি, তারপরে ওই যে হুক্কা 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 না, এই দেখো বাবারে নিয়ে আসো এপাশে। এই যে বাবা আমকো না, জমিদারের ব্যবহৃত জিনিস ওনারা যা যা ব্যবহার করতো, ওনারা যা যা ব্যবহার করতো। যে আমার মা বাবাও দেখতেছে ঘুরে, কাকা কাকি সবাই ঘুরতেছে। সৈনিকদের দুইটা সিঁদুর কৌটো, ওই দেখো গ্লাস, সিঁদুর কৌটো কিন্তু
উনি দাঁড়াও, ছবি তুলুন তোমার পুলিশের সাথে। হ্যাঁ, এখানে দাঁড়াও। এই ঘুরো, না না উপরে না, নিচে নিচে ঘুরো। হ্যাঁ, বাহ বাহ। এই যে আমার শিবম বাবা পুলিশের সাথে দাঁড়াইছে, ওর অনেক ভালো লাগছে। বাবু এদিকে সে হাসি দাও। এই যে পাতিল, তারপরে যে তরকারির বাটি, তারপরে যে হুক্কা, তারপরে যে ছোট ছোট পানের বাটা সব আছে। এই যে জমিদারের ব্যবহৃত আগরবাতিরই, জমিদারের ব্যবহৃত ধূপদানি, তারপরে এই যে গ্লাস, তারপরে মোমপাত্র। উনি ওনারা হিন্দু ছিলেন। হিন্দু? সন্ধ্যাবাতি সবকিছুই ছিল। ভালো ক্লিয়ার আসে না, আজ লাগে। এই যে দেখেন, এই যে এগুলা ছবি দেখেন, কয়টা বাড়ি দেখেন, এই যে সাইডটা এরকম মহল, এই একটা ইয়ের ভিতরে। মনি জায়গা বের কর, ওগুলো দুনিয়ার ছবি। এই যে হচ্ছে ভাস্কর্য, পুলিশের ভাস্কর্য। হ্যাঁ, ডাকো কেন? শিবম এখানে আছে। এই যে যুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র, আগে রাজা। হ্যাঁ, দাঁড়াও দাদা। এই যে আগে যে পুলিশরা ছিল এখানে ব্যবহৃত অস্ত্র, এই যে অস্ত্রগুলাই যেখানে সাজিয়ে রাখা হয়েছে। আমি চেষ্টা করব এক ভিডিওতে পুরোটা দেখানোর, কিন্তু সম্ভব না হলে হয়তো আমি 2 পার্ট করে দিব। এই যে ভাস্কর্য রাখা হয়েছে, অনেক অসাধারণ কারুকাজে স্বয়ং সম্পূর্ণ, একদম মানে দেখে মন মুগ্ধ হয়ে যায়, মনোমুগ্ধকর একদম দৃশ্য। বাবা এদিকে আসো, বাবু এদিকে আসো। এই যে আমাদের বীর শ্রেষ্ঠদের ছবি এখানে রাখা হয়েছে। এই যে বীর শ্রেষ্ঠদের ছবি, এই যে বাবা মা দেখতাছে ঘুরে ঘুরে সবকিছু। ওনাদের খুব ভালো লাগছে, এসে বলতেছে এই যে পুলিশের ব্যবহৃত এই যে ক্যাপ, তারপর হচ্ছে বেল, তারপর হচ্ছে এই যে বাঁশি, নানান কিছু। এই যে অস্ত্র সব এখানে সাজিয়ে রাখছে। আর এখানে সব হিস্ট্রি লেখা আছে, এনাদের এত আসলে পড়ে দেখানো সম্ভব না। এনাদের প্রত্যেক জনের এক একটা ইতিহাস এখানে লেখা আছে। আর এই যে উপরের কারুকাজটা দেখেন, কত সুন্দর লাইটিং, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে জাদুঘরের যে এই যে স্বাধীন পদক, স্বাধীনতার পদক, যে এটা এগুলা দিবে না, এগুলো সাজিয়ে রাখছে এই বাসা, আর এগুলা দিবে না। আসো আসো, কি বলতেছি, কি সুন্দর ভাইয়া। আসো আসো আসো, চেষ্টা করতেছো কিন্তু তুমি পচা করতেছো। এটা কি দোলনা? নিষেধ, দোলনা ওঠা নিষেধ। হয় চিন্তা আর আছে, দেখার মতো জায়গা আছে ওই পাশে। আসো, জুতা পরে যাবো বাবা, আসো আসো আসো, সেখানে আসো। বাবা আসো। হ্যাঁ, উঠাইছি না। মিউজিয়াম, এত সময় আপনাদের পরিবেশন করালাম হচ্ছে মিউজিয়াম। তো যে প্রথম অংশ দেখালাম মিউজিয়াম, আরো আছে চিড়িয়াখানা আছে, ভিতরে পুকুর আছে, অনেক কিছু আছে, সবই আছে, আর মহল আছে কয়েকটা, সব ঘুরে দেখাবো।
তো আপনারা অবশ্যই দ্বিতীয় পার্ট দেখবেন, মিস করবেন না। আমি দ্বিতীয় পার্টে পুরোটা দেখাবো, এক পার্টে আসলে দেখানো পসিবল হয়ে যায় না, অনেক বড় হয়ে যায় ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।